নমস্কার আমার প্রিয় ভিউয়ার্সরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে এত তোড়জোড় দেখে নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি বাঙালির জনপ্রিয় একটা রেসিপি নিয়ে, শুক্তো। তো এই শুক্তো বানাতে যা যা আমার প্রয়োজন দেখো, আমি এক এক করে সব কেটে বেছে নিয়েছি। উচ্ছে, বেগুন, গাজর, সজনের ডাঁটা, বিনস, বড়ি সব কিছু কেটে বেছে আমি গুছিয়ে নিয়েছি। আর তার সাথে সাথে নিয়ে নিয়েছি কাঁচকলা আর আলু। কালো হয়ে যাবে জন্য একটা পাত্রে আমি আলাদা করে এটা ভিজিয়ে রেখেছি। এবার প্রথমে আমি কড়াই বসিয়ে এতে আমি একটু রাঁধুনি দিয়ে দিলাম। রাঁধুনিটাকে হালকা একটু গরম করে নেব, তাহলে এটা ফ্রেগনেন্সটা খুব ভালো আসে। খুব বেশি আমি এটাকে আর গরম করব না। এবার এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম। তারপরে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া মাত্র এতে আমি দিয়ে দেব বড়ি। বড়িটাকে আমি খুব ভালো করে লাল লাল করে আর কি ভেজে নেব, কারণ বড়ি যদি না দিই শুক্তোতে আসল টেস্টটাই আসে না। তো বড়ি আমি উঠিয়ে নিয়েছি, লাল লাল করে একটু ভেজে আমি উঠিয়ে রাখলাম। এবার এতে আমি আবারও তেল অ্যাড করছি, কারণ সবজিগুলো আমাকে ভেজে নিতে হবে। তো তেল আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি উচ্ছেটাকে ভেজে নেব। তো উচ্ছেটা আমার প্রায় ভাজা ভাজা হতেই চাই। সো উচ্ছে ভাজা আমার কমপ্লিট। এবার উচ্ছে ভাজা উঠিয়ে এতে আমি দেখো বেগুন দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলোকে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছে আর বেগুন আমি প্রথমেই ভেজে আলাদা করে রেখে দিলাম, কারণ এগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার আবারও আমি তেল অ্যাড করে এতে আমি প্রথমে যেটা ফোড়ন দেব সেটা হচ্ছে 5 ফোড়ন। এবার এক এক করে আমি কাঁচকলা, আলু দিয়ে দেব। এবার এতে আমি সব ধরনের যে সবজিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম, যাতে এগুলো ভালো করে ভাজা হয়। তো হালকাভাবে নেড়ে চেড়ে এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে বন্ধুরা। কেউ একদম স্কিপ করবে না, এন্ড অবধি দেখো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। এবার আমি দেখছি আমার ভাজা প্রায় হতেই চাই। এবার এতে আমি দুধ অ্যাড করব। জলটা আমি স্কিপ করেছি, তোমরা চাইলে জলও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো ভাজা দেখো, যেমন তোমাদেরকে বললাম আমার প্রায় কমপ্লিট হয়। তো ভাজা কমপ্লিট হওয়ার পরে এবার আমি দুধ এতে অ্যাড করে দিলাম। আর আমি এতে কোনো রকম হলুদ অ্যাড করিনি, কারণ সাধারণত আমাদের বাড়িতে বা বিয়ে বাড়িতেও যেটা আমরা দেখে থাকি, শুক্তো সাধারণত সাদাই থাকে। তো তার জন্য আমি এতে কোনো রকম হলুদ অ্যাড করিনি। তো দেখো দুধটা আমার প্রায় ফুটতে যায়। এবার এতে আমি বেগুন, উচ্ছে সব কিছু দিয়ে দিলাম। বেগুন আর উচ্ছেটা লাস্টে এজন্যই দিলাম, যেমন শুরুতে আমি বললাম এগুলো তাড়াতাড়ি গলে যায়, তো সেজন্য আমি লাস্টে দিয়েছি। আর তোমরা আমাকে অনেক অনেক কমেন্ট দাও, অনেক অনেক ভালোবাসা দাও। তোমাদের এই ভালোবাসাতেই আমি খুব বেশি মোটিভেট হই, আর তার জন্য এইভাবে নতুন নতুন তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি অলওয়েজ থাকি। তো দেখো আমার ফুটে গেছে, তার সাথে সাথে আমি চেক করলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখছি সেদ্ধ আমার হয়ে গেছে। এবার এতে যেটা আমি অ্যাড করব, যা ছাড়া সবজিটা একদমই কমপ্লিট হবে না, এর মধ্যে আমি সর্ষে, পোস্ত, আদা বাটা, রাঁধুনি সব কিছু আমি একসাথে বেটে নিয়েছি। এবার ঢাকনাটাকে তুলে প্রথমে আমি এই স্পেশাল মশলাটা অ্যাড করে দিলাম। আর মশলা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্রেগনেন্স আসছিল, খুব সুন্দর একটা ফ্রেগনেন্স এসেছিল। আর যখনই আমি তোমাদেরকে কোনো রকম ভিডিও পোস্ট করি আর তখন যখন আমি কোনো রকম রান্না করি, তার জন্য একটা আলাদাই স্বাদ বেড়ে যায়, হয়তো তোমাদের ভালোবাসার জন্য। তো তারপরে এতে আমি অ্যাড করে দিলাম বড়ি, ভেজে রাখা বড়িগুলোকে আমি অ্যাড করে দিলাম। এবার আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। তো দেখো বড়িগুলো সবজির সাথে প্রায় ফুটতেই যায়। এবার এতে আমি একটু চিনি অ্যাড করে দেব। সো আমি চিনি অ্যাড করে দিয়েছি।
তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু যেমন আমি তোমাদেরকে বললাম আমাকে কমেন্ট বক্সে দেখাবে। আমার আজকের মতন শুক্তো রান্না কমপ্লিট। খুব সিম্পল ঘরোয়াভাবে আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করলাম। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালোই তোমরা রেজাল্ট পাবে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর এই ধরনের নতুন নতুন মজাদার ভিডিও নিয়ে আমি আবারও আসবো। সো ফাইনালি দেখো আমার এই শুক্তোর লুক। দেখতে যতটা না ভালো হয়েছিল তার থেকে খেতে আরও তার চেয়েও দ্বিগুণ টেস্ট হয়েছিল। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।